এটাও মেনলি ওই 2 থেকে 3 নম্বরের কোশ্চেন হয় যে 3D, এটা কিন্তু আমি ইন 3D বলছি, এরকম 2D বা 1D আমি যাবো, এক এক করে আসবো। হ্যাঁ, এটা ইন 3D। ম্যাক্সওয়েল স্পিড স্পেসিফিকেশন ইনটু এআই স্পেসিফিকেশন কি হবে দেখি। দেখো তো আমরা স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা কি জানি? ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন নিয়ে the Maxwell speed distribution equation is ইকুয়েশনটা কি? দেখো আমরা সি ভেলোসিটি সারাউন্ডিংসে কতগুলো মলিকিউল থাকে, সেটা দেখো টিএনসি সমান আমরা 4 পাই এন এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 into the power minus mc স্কয়ার বাই 2 কেটি। এটা সি স্কয়ার ডিসি দেখো আমরা জানি, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ বলো। আমাদের দেখো এখানে যতগুলো সি টার্ম আছে, সি সি সি, এখানে সি, প্রত্যেকটাকে এপসাইলন দিয়ে প্রকাশ করতে হবে, তবে কিনা আমি এনার্জির ইকুয়েশন পাবো। তাহলে দেখো আমরা যদি if epsilon is the kinetic energy of a molecule, এটা দেখো যদি kinetic energy of a molecule, kinetic energy of a molecule, তাহলে কি পাই? then এই এপসাইলন সমান হাফ এম সি স্কয়ার। যদি মলিকিউলটার গতিবেগ কি হয়, তাহলে তো আমরা কাইনেটিক এনার্জি হাফ এম সি স্কয়ার বলতে পারি। আমাদের দেখো রূপান্তর করতে হবে, তাই দেখো এখান থেকে আমি কি বলতে পারি? ফর সি স্কয়ার বজ্রগুণ করে দাও তো, বজ্রগুণ করলে দেখো সি স্কয়ার সমান আমরা 2 এপসাইলন বাই এম পাবো। তাহলে উপরের সমীকরণে সি স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দেবো। এখান থেকে দেখো তাহলে সি কত হবে? 2 এপসাইলন বাই এম গোটাটা রুট। আমাকে বার করতে হবে কি? ডিসি। তাহলে ডিসি বার করতে গেলে এখান থেকে অর, এখান থেকে দেখো 2c ডিসি সমান 2 বাই এম ডি এপসাইলন। তাহলে অর ডিসি কত? 2 কেটে গেল, তাহলে একটা 1 বাই এম এম ডি এপসাইলন বাই সি। সি এর জায়গায় তুমি মানটা বসিয়ে দাও, 1 বাই এম ডি এপসাইলন, এখানে 2 এপসাইলন বাই এম আছে। তাহলে এম এম কাটাকাটি করে দেখো ডি এপসাইলন বাই রুট ওভার 2 এম এপসাইলন আমি পাবো। তাহলে দেখো কি আমরা দেখো এই ডিসির জায়গায় ডি এপসাইলন বাই রুট ওভার 2 এম এপসাইলন বসাবো। এ পর্যন্ত করো, তারপর আসছি। হ্যাঁ, বেশ। এবার এই যে সি স্কয়ার মান আর ডিসির মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। Substitute these values in equation 1. Substitute these values in equation 1. তাহলে দেখো এন সি জায়গায় সিটা ডিপেন্ড করছিল সি থেকে সি প্লাস ডিসি ভেলোসিটির মধ্যে কতগুলো মলিকিউল। তাহলে এখানেও দেখো আমি সি কে রিপ্লেস করে ডিএন এপসাইলন করে দিলাম। মানে কি এপসাইলন থেকে এপসাইলন প্লাস ডি এপসাইলন, এই এনার্জি রেঞ্জের মধ্যে কতগুলো মলিকিউল আছে, মানে এপসাইলনের সারাউন্ডিংসে, তাই এখানে আমি সরাসরি এপসাইলন লিখে দিয়েছি। এদিকে লিখতে পারি
আর m বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস m বাই 2 কেটি। এবার সি স্কোয়ারটাকে রিপ্লেস করে আমরা 2 এপসাইলন বাই m, তলাতে একটা সি স্কোয়ার আছে তাই 2 এপসাইলন বাই m, আর ডিসিটাকে রিপ্লেস করে ডি এপসাইলন বাই রুট ওভার 2m এপসাইলন দেখে আমি লিখতে পারি। এইটাকে একটু সিম্পলিফাই করবো, করে দেখি পাওয়া যায়। দেখো e টু দি পাওয়ার টার্মের মধ্যে দেখো m m 2 2 দেখো কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি 4 পাই এখানে m বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2, এখানে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি। এটা দেখো উপরে দেখো 2 এপসাইলন, তলায় রুটের ভেতরে 2 এপসাইলন আছে, তাই উপর নিচে কাটাকাটি করে উপরে দেখো একটা রুট 2 থাকবে, রুট 2 এপসাইলন, আর তলাতে একটা এ, ভেতরে একটা এ রুট এম, তাই উপরে তলাতে দেখো আমরা এম আর রুট এম কে নিয়ে এম টু দি পাওয়ার 3/2 লিখে দিলাম, এখানে ডি এপসাইলন আছে। এবার এই যে এখানে দেখো একটা m টু দি পাওয়ার 3/2, এখানেও দেখো একটা m টু দি পাওয়ার 3/2, কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করলে দেখো এখান থেকে আমি এটা 4 পাই, আর এখানে দেখো আমি যে 2টা ভেতরে ছিল 2টাকে দেখো 2√2 লিখলাম, আর আর এই যে আমরা পাই কেটিটাকে আমরা একসাথে লিখে 2 টু দি পাওয়ার 3/2 করে দিলাম। এখানে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এখানে দেখো একটা √2 এমটা কেটে দিয়েছি কিন্তু, হ্যাঁ, আর এপসাইলন টু দি পাওয়ার হাফ ডি এপসাইলন। তাহলে কি পেলাম দেখো উপর নিচে একটা √2 কেটে গেল, আর দেখো 2 4 কেটে 2 হয়ে গেল, আর কিছু হচ্ছে না। তার এদিকে ডি এন এপসাইলন সমান এখানে 2 পাই এন 1 বাই পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, আর এখানে এপসাইলন টু দি পাওয়ার হাফ ডি এপসাইলন। তাহলে এটাই দেখো আমাদের এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। এটাকে 2 নাম্বার নাম্বারিং করবো। দেখো আমি একটু জল খেয়ে আসি, হ্যাঁ, জল চলে গেছে। বলে বলবে এবার এবার আমরা দেখো আমাকে তুলনা করতে হবে 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণে কি পার্থক্য আছে, মানে পিক ডিস্ট্রিবিউশন ইকুয়েশনের সাথে এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনের পার্থক্যটা কি, এটা মেনলি প্রশ্ন হয়। বলে ডিরাইভ করে বলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। এই দুটো ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য কি? তাহলে আমি দেখো এখানে এইটাকে লিখে দিচ্ছি কি, তাহলে এটা আমি লিখে দিই, এটাই হচ্ছে দেখো ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইন 3 ডাইমেনশন। এটাই হলো ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইন 3 ডাইমেনশন। এইটা কি নির্দেশ করছে? এইটা নির্দেশ করছে এপসাইলন থেকে এপসাইলন প্লাস ডি এপসাইলন এনার্জির মধ্যে কত সংখ্যক মলিকুল আছে। এটা হচ্ছে নাম্বার অফ molecules have
having energy between the epsilon to epsilon plus epsilon এর মধ্যে, তাই না? আর এটা দেখো 2 নম্বর সমীকরণ। আমি 1 নম্বর সমীকরণটাকে কাছাকাছি আনার চেষ্টা করি, তাহলে তুলনা করতে পারবো এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি বলো। এটা দেখো আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন ছিল, আমি তো এটাকে বক্স করে দিই। বলো এদের মধ্যে পার্থক্য কি আছে বলতে পারবে? স্যার ওই মাসের একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট হলো। স্পিডটা তো মাসের ডিপেন্ডেন্ট। হ্যাঁ ওটাই। আর কি পার্থক্য? দেখো এমসি স্কোয়ার ছিল। এই দুটো সমীকরণ থেকে তারপর আমি দেখতে পাচ্ছি কি কম্পেয়ার ফর ইকুয়েশন 1 and 2 স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনে দেখো গ্যাসের মাসের উপর নির্ভর করে। মানে গ্যাসের মাস যদি চেঞ্জ করে দিই স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা দেখো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট। মাস চেঞ্জ হওয়া সত্ত্বেও ডিস্ট্রিবিউশন ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না। এটা একটা বেসিক ডিফারেন্স। Comparing equation 1 and 2, we can say that comparing কে বলবো, ঠিক বলেছো, comparing equation 1 and 2, we can say that 1 নম্বর কি বলতে পারি? An equation in distribution equation depend upon mass of gas molecule. যদি মাস চেঞ্জ করি দেখো ডিস্ট্রিবিউশন প্লটটাও দেখো চেঞ্জ হয়ে যাচ্ছিল। একটু দেখছিলাম তো যে ভিন্ন ভিন্ন ম্যাসের ক্ষেত্রে দেখো গ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছিল প্লটটা। If m changes, distribution plot will also be changed. কিন্তু এনার্জি ডিস্ট্রিবিউশন দেখো ডিপেন্ড করে না। তাই দেখো আনচেঞ্জ থাকে যখন তুমি মাস চেঞ্জ করবে, তাই না? বাট ইন এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন, ইন এনার্জি distribution equation, there will have no m term, mass term নেই। তাই এটা independent of mass of the gas, so it is independent of mass of gas, ঠিক আছে? তাই দেখো ডিস্ট্রিবিউশন প্লটটা রিমেন আনচেঞ্জ যখন আমি মাস চেঞ্জ করি। সো distribution plot remain unchanged with m changes। যখন আমি মাস চেঞ্জ করা সত্ত্বেও দেখো রিমেন আনচেঞ্জ থাকে, ঠিক আছে? আর একটা পার্থক্য আছে, কি বলতে পারবে বলো তো কেউ? বলো। দেখো পার্থক্যটা এরকম, স্পিড ডিস্ট্রিবিউশনে দেখো এখানে সি স্কোয়ারের সঙ্গে দেখো প্রপোর্শনাল, এখানে দেখো স্কোয়ার রুটের সঙ্গে দেখো প্রপোর্শনাল, ইনসাইড টু দি পাওয়ার হাফ, এখানে দেখো সি স্কোয়ার, ঠিক আছে? ওকে,
তাহলে এখানে এটা বলতে পারি সেখানে একটা পয়েন্ট কি যে টি এন এপসাইলন এটা ভ্যারি with square root of epsilon. That is, আমি এরকম বলতে পারি টি এর এপসাইলন দেখো সমানুপাতিক এইটা, কিন্তু but টি এন সি ভ্যারি with square of that is TNC সমানুপাতিক C স্কয়ার। প্লিজ পার্থক্য প্লটে আসবো, প্লটটাকে রওনা দেবো। হলো হয়েছে হালকা জায়গাটা হচ্ছে অনলাইন আসতে নাকি দিলে সব হয়নি, হলে বলবে। বেশ, ঠিক আছে ঠিক আছে, চলো এবার এখান থেকে আমরা কি এনার্জি ডিস্ট্রিবিউশন প্লটটা কিরকম হয় একটু দেখি। কারণ আমরা সমীকরণ পেয়েছি যেটা আমরা প্লট একটা প্লটের মাধ্যমে দেখাই কি হয়। তাই এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট, এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট দেখি হয় কি। চলো আমরা দেখো যে সমীকরণটা পেলাম তো মনে করিনি, দেখো 2 এর 1/πk টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই kt ইনটু s টু দি পাওয়ার হাফ এপসাইলন। তাহলে চলো লিখে দিই। আমরা দেখো যে টি এন এপসাইলন সমান 2 1/πkt হোল টু দি পাওয়ার 3/2 into to the power minus epsilon by kt epsilon to the power half d epsilon। তাহলে আমি এখানে দেখো এই ইউনিট রেঞ্জ ডিসক্রাইব করব বলে d epsilonটাকে বাঁ দিকে তলায় নিয়ে চলে আসছি,
তাহলে ইউনিট রেঞ্জে কতগুলো মলিকুল বলতে পারবো? তাহলে এটা দেখো আমরা 2πN8 পর্যন্ত দেখো আমরা লিখতে পারবো। লিখে দাও। এবার এখান থেকে দেখো আমরা কি বলতে পারি। এই সমীকরণে দেখো এখানে একটা এপসাইলন আছে, এখানে দেখো একটা এপসাইলন আছে। এই যে এই এপসাইলনটা কি হয়, এই টার্মটার জন্য কি বলতে পারি, যত এপসাইলন বাড়ে মাইনাস সাইন থাকার জন্য এই বাঁ দিকের এর মানটা দেখো কমে কমে যায়। কি বলতে পারি, as epsilon increases এই d epsilon by d epsilon এটা দেখো ডিক্রিজেস, কমে যায়। আর এখানে দেখো আর একটা দেখো এই টার্মটার জন্য কি বলতে পারি, দেখো এটা যত এপসাইলন বাড়বে এর মানটাও বাড়ে বলে দেখো বাঁ দিকে এর মানটাও বাড়ে। তাহলে এর জন্য দেখো as epsilon increases তত দেখো dn epsilon by d epsilon এর মানও দেখো ইনক্রিজেস। অপোজিট ট্রেন্ড, একজন চাইছে বাড়াতে আরেকজন দেখো কমাতে। তাই আগের মতো হুবহু সেম যে লো এনার্জি রিজিয়নে এই রুট এপসাইলনটা প্রাধান্য পায়। তাই কি হয়, এপসাইলন বাড়ার সঙ্গে সঙ্গে বাঁ দিকের মানটাও বেড়ে বেড়ে যায়। এখানে এটা বলতে পারি at low epsilon root epsilon এটা predominate over e to the power minus epsilon by kt. So as epsilon increases যত epsilon বাড়ে এই d এর epsilon by d epsilon এটাও দেখো ইনক্রিজেস। তাহলে লো এপসাইলন রিজিয়নে এটা প্রাধান্য পাচ্ছে, তাই দেখো কাপটা উপর দিকে যাবে। কিন্তু বেশি এপসাইলনে মানে যখন এনার্জি মান বেশি তখন উল্টো ঘটনাটা ঘটে, তখন তাই এটা ডিক্রিজ করে করে যায়। তাই দেখো আমি এরকম লিখতে পারি, এটা কি দেখো একটু চেঞ্জ করে লিখে দিচ্ছি, বাট একটা বার যোগ করবো, বাট at high epsilon এ কি হবে, ধর উল্টোটা, এইগুলো একটু উল্টো পাল্টা করবো, হ্যাঁ, তাই ডিক্রিজ করবে। বাট at high epsilon, বাট লিখিয়ে দিই ওটা, চলো at high epsilon তখন e to the power minus epsilon by kt এটা predominate over the root epsilon। তাই কি হয়, তাই দেখো যে ডমিনেট, তাই as epsilon increases এর মানটাও দেখো এটা ডিক্রিজ করবে, কারণ এইটা বাড়লে এপসাইলনটা দেখো কমে কমে যায়। তাই এটা দেখো আমার ডিক্রিজেস, তাহলে হাই এতে দেখো ডিক্রিজ করে করে যাচ্ছে। আর দুটো কি, and epsilon যখন 0 তখন দেখো আমরা d epsilon by dn epsilon এর মান দেখো 0 পাবো ওই রুট এপসাইলন টার্মটা থাকার জন্য, ডিউ টু দ্য প্রেজেন্স অফ of root epsilon term. Again, at epsilon upon infinity তখনও দেখো এর মানটা আমার দেখো আবার 0 হবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সপোনেনশিয়াল পার্টটা থাকার জন্য, কারণ e to the power minus infinity মান 0। তাই দেখো প্লটটা 0 থেকে স্টার্ট হয়ে প্রথমে ইনক্রিজ করবে,
একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর ডিক্রিজ করতে গিয়ে আলটিমেটলি ইনফাইনাইটে গিয়ে জিরো হবে। আগেরটার মতো হুবহু সেম। শো দ্য প্লট, শো দ্য প্লট স্টার্ট from 0 first reaches the maxima, but first increases, আগে increase লিখি, then increases, then লিখো ফার্স্ট না লিখে start with then increases and reach the maximum, একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, then কি হবে, then decreases, কমে কমে যাবে, and এবং আলটিমেটলি এটা জিরো হবে যখন এপসাইলনের মান ইনফিনিটি, and ultimately goes to zero at এপসাইলন যখন ইনফিনিটি। এবার খাতায় কিন্তু আমি এপসাইলন ইনফিনিটি দেখাতে পারবো না, তাই আমি কখনো জিরোই টাচ করবো না, আগেরটার মতো হুবহু সেম। তাহলে আমি দেখো এরকমের প্লট দেখাতে পারি। আমি এই দিকে দেখো ই এ এপসাইলন বাই ডি এপসাইলন, অথবা তুমি এটাও প্লট করতে পারো কি 1/a টি এর এপসাইলন বাই ডি এপসাইলন, এইদিকে এপসাইলন। আগেরটার সঙ্গে পার্থক্য কি হবে বলো তো? আগে দেখো সি স্কোয়ার টার্ম থাকার জন্য যে রেটে বাড়তো, এখন দেখো রুট টার্ম থাকার জন্য সেই রেটে বাড়বে না, মানে একটু ফ্যাট টাইপের টার্মটার মতো হবে। তাই আমি দেখো এইরকম একটু ফ্যাট আস্তে আস্তে করে দেখো বাড়লো, আগে তো দেখো টপ টপ করে বাড়ছিল, এরকম দিয়ে একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, আর তারপর দেখো আস্তে আস্তে আবার দেখো এটা এরকম ইনফাইনাইটে গিয়ে আমি জিরোই টাচ করাবো। তাহলে এটা দেখো আমরা একটা পার্টিকুলার টেম্পারেচার ধরো আমি T1 টেম্পারেচারে ড্র করেছি, হ্যাঁ, তাহলে এইটাও এই যে টোটাল এরিয়া, এই যে দেখো এপসাইলনের মান 0 থেকে ইনফিনিটি, এই যে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটাও কিন্তু ইন্ডিকেট করে সিস্টেমে মোট কতগুলো মলিকুল আছে, মানে এন এর মান। তাই কোশ্চেনটা এখান থেকেও দেয়, এটা তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, বাড়িতে করে দেখতে হচ্ছে কিনা। হোমওয়ার্ক, যে টোটাল গ্রাফিক্যাল এরিয়া এনক্লোজ ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট, এটাও ইকুয়াল টু টোটাল নাম্বার অফ মলিকুল ইন দ্য সিস্টেম। তারপরে উপরে দেখো যে দুটো আমি ইকুয়েশন বা কোশ্চেন দিয়েছিলাম, সেগুলোই এখানে আমি আবার ইনক্লুড করছি, এগুলো বাড়িতে হোমওয়ার্ক হিসাবে করবে। কেটে আসলো বাবা, আর কারণ কি এখানেও তো দেখো যে আমি ইন্টিগ্রেশনটা দেখো আমি 0 থেকে ইনফাইনাইটের মধ্যে করছি বলে, so that the total graphical area enclosing Maxwell energy distribution plot, এখানেও তাই এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। আর একটুখানি করবো করে ছাড়বো, হ্যাঁ।
বুঝছে? বেশ। আর একটা আছে, এই যে ম্যাক্সওয়েলের যে হাই ডিস্ট্রিবিউশন প্লট পেলাম, এটা তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচার ভ্যারি করলে ডিস্ট্রিবিউশন প্লটের কি চেঞ্জ হয়, মানে এই একই রকম, পিক হাইট বাড়বে না কমবে, পিকটা ডান দিকে সরবে না বাঁ দিকে সরবে, হ্যাঁ, আর কি যে ন্যারো হবে, শুরু হয়ে যাবে না আরো মোটা হয়ে যাবে, মানে টেম্পারেচারটা কি চেঞ্জ হবে সেগুলো একটু দেখবো। নেক্সট এসো ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট at two different temperature কি পাবো। নেক্সট আসছি ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট, এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট at two different temperature। কি হয় দেখি। আমাকে তো এখানে এই এপসাইলন পিক পয়েন্টটা কত সেটা তো আমাকে বার করতে হবে। পিক পয়েন্টটা কত বলতে পারবে? পিক পয়েন্টে এনার্জি কত, কারণ আমাকে পিকটা দেখতে হবে যে পিকটা কত হয়। দেখো আমরা পিক পয়েন্টটা ক্যালকুলেট করার জন্য পিক পয়েন্টে কসমনিক এনার্জি কত, আমরা দেখো পিক পয়েন্টটা অ্যাকচুয়ালি সিএম সমান √2kT/m পেয়েছিলাম। তাহলে যেহেতু এপসাইলন এম সমান আমি হাফ এম স্কোয়ার করে দিলাম, তাই না? তার এখান থেকে দেখো আমরা হাফ এম, এটা KT/m বসিয়ে দিলাম, তার মানে দেখো আমরা KT করে পাচ্ছি, মানে এপসাইলন এম পিক পয়েন্টের মানটা আমরা KT বসাবো। তাহলে এই কি হয়, আমরা এখানে দেখো যে টি এপসাইলন এর মান দেখো 2π/π/KT হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই KT এপসাইলন টু দি পাওয়ার হাফ ডি এপসাইলন। তাহলে এখান থেকে এপসাইলন বাই ডি এপসাইলন, এটা দেখো আমরা জাস্ট উপরে ডিএপসাইলনটা বাদ দিয়ে আমি কি করবো যে ওই যে পিকের মানটা বসিয়ে দেবো কেটি। তাহলে এটা লিখলাম, দিয়ে আমি টি এপসাইলন বাই ডি এপসাইলন, যেখানে এপসাইলন সমান এপসাইলন এম বসাচ্ছি, মানে পিকের করেসপন্ডিং যে এনার্জি মানটা বসাচ্ছি। তাই দেখো এখানে আমরা 2π/π/KT হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এপসাইলন এম বাই কেটি, এটা কেটি আছে, এপসাইলন এম বাই কেটি, আর এটা এপসাইলন টু দি পাওয়ার এম টু দি পাওয়ার হাফ। তাহলে মানগুলো বসিয়ে দাও প্রত্যেকটা। 2π/π/KT হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস দেখো 1/KT, আর এটা দেখো KT, আর এখানে দেখো আমরা √KT পাবো। তাহলে KT দেখো কেটে গেল, এদিকে দেখো আমরা যে 2π/1/KT হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস 1, এখানে √K, আর টেম্পারেচার টু দি পাওয়ার হাফটার বাইরে বসিয়ে দাও। এবার দেখো এখানে একটা দেখো টি টার্ম আছে, এখানে একটা টি আছে, তাহলে এই দুটোকে দেখো আমি যদি একসঙ্গে লিখি, আমি কারণ কি টেম্পারেচার ভ্যারিয়েশন করছি তো, তাই দেখো আমি পরের লাইনে 2π/1/πK হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস 1 √K, আর টি টু দি পাওয়ার দেখো উপরে হাফ তলায় 2,
মানে উপরে দেখো আমরা হাফ মাইনাস 3/2 মানে -1 পাবো। তাহলে এই টেম্পারেচার রেসপেক্ট এবার ভ্যারিয়েশনটা দেখবো। তাই তুমি কি করো যে আমি আর কথা দিচ্ছি না, আমি একবারে দেখো ডিফারেন্সিয়েশন যাচ্ছি যে টি এ এপসাইলন বাই ডি এপসাইলন, তুমি এটাকে এদিকে নিয়ে আসতে পারতে তাহলেও হতো। এই গোটাটাকে দেখো আমি ডিফারেন্সিয়েশন করলে এখানে 2 পাই এ 1/পাইকে টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার -1 ই আছে, তিনটা শুনছে না, তিনটা নষ্ট হয়ে গেছে। আমার দিকে দেখুন অনেক কেটে যাচ্ছে, আবার বসতে ভালো করে দাঁড়াও। এটা এপসাইলন টু দি পাওয়ার -1 কেটে কেটে যাচ্ছে। রুট কে এটা দেখো ডিফারেন্সিয়েশন করলে -1 টু দি পাওয়ার -2 পাবো। তাহলে একটা দেখো নেগেটিভ টার্ম দেখো আছে, তাই ওভারঅল দেখো আমি এটাকে নেগেটিভ লিখে দিলাম, নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে কি যে যত টেম্পারেচার বাড়বে এই পিক হাইটটা দেখো ইনক্রিজ করবে, তাই না? তাই এখান থেকে বলতে পারি সো ইজ সো ইনক্রিজ টেম্পারেচার টি এ এপসাইলন বাই ডি এপসাইলন, এখানে এপসাইলন সমান এপসাইলন এম, এটা দেখো তুমি এটা ডিক্রিজেস। তার মানে কি that means number of molecules having energy epsilon m এটা দেখো ডিক্রিজ করবে। that means number of molecule having energy epsilon m আমি এটা দেখো ডিক্রিজেস। তার মানে কি দেখো নাম্বার অফ মলিকুল ডিক্রিজ করছে মানে কি হাইটটা ডিক্রিজ করে যাচ্ছে। সো হাইট এইগো দেখতে গেলাম, দাঁড়াও আমাকে পেজ দেখুন, আমাদের খেয়ালই ছিল না পেজ হয়ে গেছে। That means number of molecules having energy epsilon দেখো ডিক্রিজ। তার মানে কি সো peak height এটা দেখো ডিক্রিজেস, peak height ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। তাহলে peak height ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, তাহলে এই একটা পেলাম। এবার দেখি দেখো আমরা থেকে এপসাইলন এম এর মান দেখো এরকম পেয়েছি, এপসাইলন এম সমান কেটি। তাহলে অতএব দেখো এপসাইলন এম প্রপোর্শনাল টি, যত টেম্পারেচার বাড়বে পিকের পজিশন দেখো ডান দিকে শিফট করবে, কারণ বেড়ে বেড়ে যাবে। সো অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস কি হয়, peak position shifted towards right, peak position shifted towards right, এটা 2 নম্বর। আর কি গ্রাফিক্যাল এরিয়া মেনটেন করার জন্য যখনই পিক হাইট বাড়বে তখন FWH-টা না পিক হাইট ডিক্রিজ করবে, এই জন্য এটা বাড়াতে হবে। কারণ ছোট পিক হলে দেখো ওটাকে আমাকে এরিয়াটা বাড়াতে গেলে এরিয়াটা বাড়াতে হবে।
তাহলে লাস্ট begin as দেখো peak height as peak height decreases, so to maintain same graphical area মেনটেন করার জন্য কি হতে হবে যে FWHF এটা ইনক্রিজেস। তাই দেখো আমি যদি এখানে প্লট দেখাই ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন প্লট, আমি দুটো টেম্পারেচারে দেখো এরকম দেখাতে পারি। আমি দেখো এদিকে প্লট করছি কি যে টি এর এপসাইলন বাই এপসাইলন, তার সঙ্গে এপসাইলন আমি ড্র করলাম। আমি দেখো এইটা একটা লো টেম্পারেচারে ড্র করলাম, ওকে। এটা বললাম যে T1 টেম্পারেচারে প্লট, দেখো এটা টি হাইট, তার অর্ধেক পজিশনে এইটা দেওয়া রয়েছে, আর এইটা দেখো কি আমরা এপসাইলন টেন অ্যাট টেম্পারেচার T1। তাহলে যখন দেখো আমি টেম্পারেচারটা বাড়িয়ে এখন T1 থেকে T2 করলাম, পিক হাইটটা কমে গেল, এপসাইলনটা ডান দিকে শিফট করলো, FWHM এর মান দেখো বেড়ে গেল। তাহলে আমরা এইরকমের একটা প্লট দেখো দেখাতে পারি, পিক হাইটটা কমে যাচ্ছে আর এটা দেখো পিক পজিশনে দেখো ডান দিকে সরে গেছে। তাহলে এটা এপসাইলন এম এট টেম্পারেচার T2, আর FWHM দেখো অর্ধেকটা মানে এই জায়গায় বলবো এটা FW দেখো কত দেখো লম্বা দেখো হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? আর যেটুকু থাক মাসের সঙ্গে কি হয় ভ্যারি করবে সেটা পজিটিভ করবো না। মানে 3Dটা হলো, এবার 2D 1D পজিটিভ থেকে যাবো। হয়তো পালিয়েছে, ভালো করে লাগিয়ে আমার কিচ্ছু করণীয় নেই, কারণ এবার যত তুমি হায়ার সেমিস্টার দিকে যাবে তত তোমার এই কনভার্ট কিন্তু আসবে, ইজি জিনিস পাবে না, কমপ্লিট করবে না। হয়েছে আছো? নেক্সট ক্লাস আমি আবার পরের দিন থেকে নেবো, মাস কে ভ্যারি করলে কিভাবে ডিস্ট্রিবিউশন প্লটে চেঞ্জ সেটা পরের দিন করবো। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাস দেখিবার যেটা হচ্ছে শুক্রবার, আবার সানডে মন্ডে নেবো, মন্ডে সন্ধ্যা। যদি একান্ত দেখি সন্ধ্যা বেড়ায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাহলে মঙ্গলবার যেমন 11টা থেকে 3টা, 11টা পাওয়ার থেকে ঠিক আছে, চলো উঠি।